হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আবার আমার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা জানতে চলেছি যে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টের যে গোল্ডেন কিছু রুলস আছে, সেই রুলসগুলো নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি। তো গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট জানার আগে আমরা অ্যাকাউন্টের কটা টাইপ, কী টাইপ, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। যারা এই ভিডিওটা প্রথম দেখছেন বা গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট প্রথম শিখতে চাইছেন, তারা আগে সেই অ্যাকাউন্টসের যে কী টাইপ, সেই টাইপগুলোর মানে কি, এইসব কিছু আগে জানতে হলে আমার এর আগের একটা ভিডিও ছাড়া আছে আমার চ্যানেলে। অ্যাকাউন্টসের টাইপ, অ্যাকাউন্টের যে টাইপগুলো আছে সেগুলো কী টাইপ, ওগুলোর মানে কি, সব কিছু নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো সেই ভিডিওটা আগে অবশ্যই দেখে নেবেন। আগে অ্যাকাউন্টসের টাইপ যদি আপনি না জানেন, তাহলে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। তো গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট জানার আগে আমাদের অ্যাকাউন্টের টাইপগুলো জেনে নিতে হবে। এখানেও আমি গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট বলার আগে অ্যাকাউন্টসের যে টাইপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই, কিন্তু ওই ভিডিওতে খুব বিস্তারিতভাবে বলা আছে, কিন্তু এই ভিডিওতে আমি হালকাভাবে ছুঁয়ে যাব পার্টগুলোতে। তো টাইপস অফ অ্যাকাউন্ট অত বিস্তারিতভাবে আজকে আমরা আলোচনা করব না। আজকে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে আজ আমরা জানবো গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট। এটাই আমাদের আজ মূল উদ্দেশ্য, এটাই আমরা শেখার জন্য আজ এই ভিডিওতে এসেছি। ঠিক আছে? তো অ্যাকাউন্টসের যে কটা টাইপ, অ্যাকাউন্টসের হলো তিনটে মূলত টাইপ থাকে, যেই টাইপে সব জায়গায় ওই তিনটে টাইপেই অ্যাকাউন্টসের ট্রানজ্যাকশনের কাজ করা হয়। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কি পুরোপুরি এই তিনটে টাইপই কাজ হয়। ঠিক আছে? তো অ্যাকাউন্টসের টাইপ কী তিনটে? একটা হলো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, সেকেন্ড রিয়েল অ্যাকাউন্ট, থার্ড নমিনাল অ্যাকাউন্ট। এই তিনটে টাইপ অ্যাকাউন্টই সমস্ত জায়গায় অ্যাকাউন্টসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার এই তিনটে টাইপসের আবার মাঝখানে আলাদা পার্ট আছে। যেমন পার্সোনাল অ্যাকাউন্টের আবার তিনটে ভাগ আছে। কি ভাগ? একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট হলো ন্যাচুরাল পার্সন, দ্বিতীয় টাইপ হলো আপনার আর্টিফিশিয়াল পার্সন, তৃতীয় টাইপ হলো রিপ্রেজেন্টেটিভ পার্সন। এই তিনটে টাইপ পার্সোনাল অ্যাকাউন্টে আছে। ঠিক আছে? আর তারপরে রিয়েল অ্যাকাউন্টে আবার দুটো টাইপ আছে। কি টাইপ? একটা হলো আপনার ট্যাঞ্জিবল অ্যাকাউন্ট, আর একটা হলো ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্ট। এই রিয়েল অ্যাকাউন্টটা হলো একটা অ্যাসেটের ক্ষেত্রে এই ট্যাঞ্জিবল অ্যাকাউন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। অ্যাসেট মানে আমাদের সম্পত্তি, যেই জিনিসগুলো আমরা 1 বছরের বেশি ব্যবহার করতে পারি, সেই জিনিসগুলো আমরা ট্যাঞ্জিবল অ্যাসেট আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটে আমাদের ভাগ করা থাকে। ঠিক আছে? থার্ড হলো আপনার নমিনাল অ্যাকাউন্টেরও দুটো টাইপ থাকে। কি? একটা হলো এক্সপেন্স আর একটা হলো ইনকাম। এক্সপেন্স হলো যেগুলো আমরা খরচা করি, যেগুলো আমাদের 1 বছরের বেশি ব্যবহার হয় না। যেরকম হতে পারে রেন্ট, হতে পারে স্যালারি, হতে পারে মানে স্যালারি পেমেন্ট করছি। ধরুন আমার কোম্পানিতে 10 জন এমপ্লয়ি আছে, তাদের স্যালারিটা পেমেন্ট করছি, সেই স্যালারি পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট হতে পারে, টেলিফোন বিল পেমেন্ট হতে পারে। এগুলো খরচা, যেগুলো আমরা খরচা করছি সেগুলো এক্সপেন্স। আর ইনকাম যেগুলো, সেটা হলো আমাদের যেগুলো আমরা ইনকাম করছি, হয় সেল করে ইনকাম করছি, আমি কাউকে টিউশন দিচ্ছি, তার টিউশন ফি নিচ্ছি, হ্যাঁ, বা কোনো কোম্পানিতে কাজ করছি, সেখান থেকে আমি কমিশন পাচ্ছি, কমিশন নিচ্ছি, হ্যাঁ, যেগুলো ইনকাম, মানে যেগুলো আমি পাচ্ছি, ইনকাম করছি, টাকা রিসিভ করছি, ইনকাম করছি। ঠিক আছে? তো এই হলো তিনটে টাইপ। একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, দ্বিতীয় রিয়েল অ্যাকাউন্ট, তৃতীয় নমিনাল অ্যাকাউন্ট। এগুলো তিনটেরও মাঝখানে ভাগ আছে। ঠিক আছে? এইসব নিয়ে আমরা আলোচনা এখন করে নিলাম। এবার এগুলো বিস্তারিতভাবে আপনাদের জানতে হবে, সেটার জন্য আপনারা আমার এর আগে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। নাহলে আমি এই ভিডিওর শেষে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়েও দেখতে পারবেন। ঠিক আছে? তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, নাহলে এটা গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট বুঝতে আপনাদের অসুবিধা হবে। তো এখন আমরা জানতে চলেছি যে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টের গোল্ডেন রুলসগুলো কী। প্রথমে আমরা জানবো পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কী। আপনি স্ক্রিনে দেখতে পারবেন, আমি সাইডে দিয়ে দিয়েছি আপনাদের গোল্ডেন রুলসের যে পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস হলো ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। মানে কি? ডেবিট মানে যে রিসিভ করছে, যে নিচ্ছে সে হলো ডেবিট। আর ক্রেডিট মানে গিভার, যে দিচ্ছে। ঠিক আছে? মানে মনে রাখবেন, ক্রেডিট মানে যে গিভার, ডেবিট মানে রিসিভার।
এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে। তো এরপরে এটা আমরা বিস্তারিতভাবে জানবো, ঠিক আছে, এটা জার্নাল এন্ট্রির মাধ্যমে আমরা জানবো, ঠিক আছে। তো তার আগে আমরা জানি রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি, ঠিক আছে। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস হলো ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। ডেবিট হোয়াট কামস ইন, ডেবিট হোয়াট গোজ আউট, ক্রেডিট হোয়াট গোজ আউট, ডেবিট হোয়াট কামস ইন। মানে বুঝতে পেরেছেন, ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, এটা হলো রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস, ঠিক আছে। এটাও আমরা জানবো এরপরে বিস্তারিতভাবে জার্নাল এন্ট্রির মাধ্যমে, ঠিক আছে। তার আগে আবার জেনে নিই নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি, ঠিক আছে। নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস, নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস হলো ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ক্রেডিট অল ইনকামস অ্যান্ড গেইনস। মানে কি বুঝতে পারলেন, নমিনাল অ্যাকাউন্টে ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, যত এক্সপেন্স আর লস আছে সব ডেবিট হবে। আর ক্রেডিট হবে কোনটা, ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইনস, ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইনস। তো এবার এই জিনিসগুলো বোঝার জন্য আমরা জার্নাল এন্ট্রির মাধ্যমে এগুলো আমরা বুঝবো। তো প্রথমে আমরা জেনে নিই পার্সোনাল অ্যাকাউন্টের জার্নাল এন্ট্রির মাধ্যমে, ঠিক আছে। পার্সোনাল অ্যাকাউন্টের জার্নাল এন্ট্রির মাধ্যমে প্রথমে আমরা জানি, ঠিক আছে। পার্সোনাল অ্যাকাউন্টে তিনটে টাইপ থাকে, আগেই বলেছিলাম পার্সোনাল অ্যাকাউন্টের তিনটে টাইপ থাকে। এক ন্যাচুরাল পার্সন, দুই আর্টিফিশিয়াল পার্সন, তিন রিপ্রেজেন্টেটিভ পার্সন। ন্যাচুরাল পার্সন কি, ন্যাচুরাল পার্সন যেগুলো আমাদের মতন নর্মাল হিউম্যান বিং, নর্মাল মানুষ পার্সন, যেমন আমি গোপাল, হতে পারে রাহুল, হতে পারে নেহা, হতে পারে সুরেশ, এনি যে কোনো একটা যে ইন্ডিভিজুয়াল পার্সন, যে মানুষ আমাদের মতন ইন্ডিভিজুয়াল মানুষ, সেই হলো ন্যাচুরাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আর আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট কি, আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট হলো আর্টিফিশিয়াল যেগুলো ধরুন ওটাও কিন্তু লয়ের দিক থেকে ওটাও একটা পার্সন, আমাদের মধ্যে হিউম্যান বিং নয় কিন্তু পার্সন। সেগুলো কি, যেমন কোনো কোম্পানি রিলায়েন্স লিমিটেড, উইপ্রো লিমিটেড, টাটা লিমিটেড, যে কোনো পার্সোনাল বা যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলো হলো আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট। সেটা হলো আপনার লয়ের ক্ষেত্রে পার্সন, ঠিক আছে, লয়ের ক্ষেত্রে কিন্তু পার্সন, লয়ের হিসাবে পার্সন, কিন্তু ন্যাচুরালি সেগুলো মানে আমাদের মধ্যে হিউম্যান বিং নয় কিন্তু লয়ের দিক থেকে পার্সন, ঠিক আছে। এবার আমরা জানবো রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট। রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট কি, রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট হলো যে কোনো একটা গ্রুপকে বোঝা যায়। যেরকম ধরুন আউটস্ট্যান্ডিং স্যালারি, ধরুন একটা আউটস্ট্যান্ডিং, ধরুন আপনার একটা কোম্পানিতে 10 জন 20 জন লোক কাজ করে, এবার সবার কি আপনি আলাদা আলাদা করে হিসেব রাখবেন যে কত টাকা বাকি আছে, কত টাকা কি। আউটস্ট্যান্ডিং স্যালারি হলো একটা গ্রুপ বানানো হলো, 10 জন পার্সন আছে আপনাদের, এমপ্লয়ি আছে, সবাইকে আপনি টাকা পেমেন্ট করবেন। এবার সেই টাকাটা আপনার বাকি আছে, যদি আপনি ধরুন পরের মাসে পেমেন্ট করবেন, তার আগে তো আপনাকে এন্ট্রিটা করে রাখতে হবে যে এতজনের টাকা বাকি আছে। তো ওই প্রত্যেকটা মানুষ, রাজু, রমেন, সুরেশ, এরকম অনেক 10 জন 20 জন যতই আছে, সবার এন্ট্রিটা যখন করা হবে পার্সোনাল অ্যাকাউন্টের, ওটা একটা গ্রুপ হয়ে যাচ্ছে আউটস্ট্যান্ডিং স্যালারি। ওই অ্যাকাউন্টে সব একসাথে যুক্ত হচ্ছে, সব মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন গিয়ে ওখানে আপনার টোটালটা দেখা যাচ্ছে কত টাকা আপনার স্যালারি দেয়া বাকি আছে। আউটস্ট্যান্ডিং মানেই হলো যেটা বাকি আছে দেয়া, হ্যাঁ, কোনো কিছুর আগে আউটস্ট্যান্ডিং লাগানো মানে বাকি আছে, ঠিক আছে। বা এরকম হতে প্রিপেড হতে পারে, আনপেইড হতে পারে, যেগুলো মানে গ্রুপ হিসাবে। বা হ্যাঁ, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টে যেরকম ধরুন কোনো একটা কোম্পানি ক্যাপিটাল অ্যাকাউন্টে 2 জন কি 3 জন মালিক আছে, মানে কোম্পানিটার 2 জন কি 3 জন মালিক আছে, তো ওই কোম্পানিটা চালানোর জন্য একটা গ্রুপ, মেন একটা হেড আছে যার মাধ্যমে কোম্পানিটা সঞ্চালিত হয়, সেটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার 3-4 জন যদি মালিক থাকে, সবাই কি আলাদা আলাদা করে মানে দেখানো হবে সেরকম নয়, কিন্তু একটা ক্যাপিটাল অ্যাকাউন্টে সবাইকে যুক্ত করা হবে। সেই ক্যাপিটাল অ্যাকাউন্টে যুক্ত করার পর ওই ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে সব সঞ্চালিত হয়। ক্যাপিটাল অ্যাকাউন্টটাই যে রিপ্রেজেন্ট করছে যে এই মানুষগুলো এই কোম্পানির মালিক। তো ক্যাপিটাল অ্যাকাউন্টটা হলো আপনার রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট, ঠিক আছে। সেরকমই ধরুন আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপনার বাবা মা ভাই বোন সবাইকে অ্যাড করলেন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম দিলেন আপনি ফ্যামিলি গ্রুপ, ঠিক আছে। ওই ফ্যামিলি গ্রুপ যে দিলেন, ফ্যামিলি গ্রুপ নামটা ওটাই আপনাকে মানে ওটাই রিপ্রেজেন্ট করছে যে এটার মধ্যে আপনার ফ্যামিলির লোকজন আছে। ওই যে গ্রুপটা ওটাই হলো রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট, ঠিক আছে, বুঝতে পারলেন। এবার আমরা এটার পার্সোনাল অ্যাকাউন্টের জার্নাল এন্ট্রি গোল্ডেন রুলসগুলো আমরা জানবো জার্নাল এন্ট্রির মাধ্যমে, ঠিক আছে। দেখুন সাইডে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি একটা, দেখুন লেখা আছে সাইডে, ডেট লেখা আছে 1 জুলাই 2023, হ্যাঁ। ট্রানজেকশানের সাইডে লেখা আছে পেইড 4000 রুপিস ক্যাশ টু রাহুল, মানে আমরা
4000 টাকা ক্যাশ রাহুলকে পেমেন্ট করলাম। ঠিক আছে, এইটা কিভাবে আমরা এন্ট্রি করব, জার্নাল এন্ট্রিতে কিভাবে দেখাবো সেটা আমরা জানি। ঠিক আছে, প্রত্যেকটা জার্নাল এন্ট্রিতে দুটো অ্যাকাউন্ট এফেক্ট করে, দুটো অ্যাকাউন্ট ইনভলভ থাকে। এখানে কি কি ইনভলভ আছে? এখানে আমরা জানি যে রাহুলকে আমরা ক্যাশ পেমেন্ট করেছি 4000 টাকা। 4000 টাকা আমরা রাহুলকে ক্যাশ পেমেন্ট করেছি। এখানে কি কি ইনভলভ আছে? দুটো অ্যাকাউন্ট, এক হলো ক্যাশ আর এক হলো রাহুল। ঠিক আছে, এবার ক্যাশটা কি অ্যাকাউন্ট? ক্যাশটা হলো আপনার রিয়েল অ্যাকাউন্ট। ইয়েস, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ হলো অ্যাসেট। ঠিক আছে, রিয়েল অ্যাকাউন্টে ক্যাশ থাকে। এইসব বিষয় নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই জন্য বলেছি যে পুরো মানে ভালোভাবে বোঝার জন্য আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, ক্যাশ হলো অ্যাসেট, সেটা হলো রিয়েল অ্যাকাউন্ট। এবার রিয়েল অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে গোল্ডেন রুলস কি ব্যবহার করা হয়? গোল্ডেন রুলস, ক্রেডিট হোয়াট গোস আউট, ডেবিট হোয়াট কামস ইন, তাই তো ব্যবহার করে রিয়েল অ্যাকাউন্টে। এবার এখানে দেখানো হচ্ছে ক্যাশ, আমরা 4000 টাকা ক্যাশ রাহুলকে দিয়েছি, তো ক্যাশটা কি হলো? রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে কি? ক্রেডিট হোয়াট গোস আউট, ক্যাশটা কি হচ্ছে? আমার থেকে যাচ্ছে, যাচ্ছে, তো ক্যাশটা কি হবে? ক্রেডিট। ক্রেডিট, ক্রেডিট ক্যাশ। আর রাহুল কি হচ্ছে? রাহুলের কি হচ্ছে? রাহুল হলো টাকাটা পাচ্ছে, তো ক্যাশ ক্রেডিট, ক্যাশ আমার থেকে যাচ্ছে, ক্যাশ যাচ্ছে। আর রাহুল, রাহুল টাকা পাচ্ছে, রাহুল টাকা পাচ্ছে, পাচ্ছে তো, পাচ্ছে। হ্যাঁ, এবার রাহুলটা কি অ্যাকাউন্ট? রাহুলটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলসটা আমরা কি দেখেছিলাম? ক্রেডিট দ্য গিভার, ক্রেডিট দ্য গিভার, ডেবিট দ্য রিসিভার। ক্রেডিট দ্য গিভার, ডেবিট দ্য রিসিভার। তো রাহুল কি? রাহুল কি? রাহুল রিসিভার, রাহুল টাকাটা নিচ্ছে। ক্রেডিট হলো ক্যাশ, ক্যাশ মানে টাকাটা হোয়াট গোস আউট, টাকা যাচ্ছে, টাকা যাচ্ছে। ক্যাশ গোস আউট, ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। আর রাহুল ডেবিট, রাহুল টাকাটা পাচ্ছে, রিসিভার, তো রাহুল ডেবিট। তো চলুন এইটার আমরা একটা জার্নাল এন্ট্রি করে নিই। হ্যাঁ, এবার পাশে দেখুন সাইডে ডেট দেওয়া আছে, তারপর পার্টিকুলার্সে লেখা আছে যে ডেবিট রাহুল অ্যাকাউন্ট, রাহুল অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ, এবার ডেবিটের জায়গায় লেখা আছে 4000 টাকা লেখা আছে, তো ডেবিটের লাইনে 4000 টাকা লেখা আছে, তো রাহুলের কাছে ডেবিট হলো। আর নিচে টু, টু ক্যাশ, টু ক্যাশ, টু মানে ক্রেডিট। হ্যাঁ, আমরা থিওরিটিক্যালি যদি শিখতে যাই তখন ওটাকে আমরা টু ব্যবহার করি, কিন্তু ট্যালিতে কিন্তু ওটা ক্রেডিট থাকবে। ডেবিটের জায়গায় যেরকম রাহুল ডেবিট, এই জায়গায় ক্রেডিট। ক্যাশ ট্যালিতে যখন আমরা দেখি টুটাও ইউজ হয়, তখন রাহুলের জায়গায় বাই হয়ে যায়, বাই টু এরকম ব্যবহার হয়। ওটা আমরা ট্যালিতে জানতে পারবো, পরে আমরা ওটা নিয়ে জানবো। ঠিক আছে, কিন্তু এখন ধরে রাখুন টু মানে দিচ্ছে মানে ক্রেডিট, টু মানে ক্রেডিট, টু আর ক্রেডিট একই মানে দাঁড়ালো। তো টু ক্যাশ অ্যাকাউন্ট, এখানে দেখবেন ক্রেডিটে 4000 টাকা লেখা আছে, লেখা আছে তো। তো এবার বুঝে গেলেন, তো আমরা একটা জার্নাল এন্ট্রি পাস করে নিলাম। এবার নিচে ন্যারেশন দিয়ে দেবো, নিচে ন্যারেশনের একটা জায়গা থাকে, সেখানে আমরা ন্যারেশনে কি লিখবো? বিং ক্যাশ 4000 রুপিস পেড টু রাহুল, রাহুলকে আমরা 4000 টাকা পেমেন্ট করলাম। ন্যারেশনে আমরা এটা লিখে দিই, কারণ পরবর্তীকালে বোঝার জন্য, যদি আমি না থাকি, ধরুন আমি একটা কোম্পানিতে কাজ করছি, এবার আমি নেই, ইন ফিউচার অন্য কেউ কাজ করছে, তো হ্যাঁ ওটা ট্রানজ্যাকশন দেখলে তো বুঝে যাবে, কিন্তু লেখা থাকলে পরে বুঝে গেল যে হ্যাঁ এটা এই কারণে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তো জার্নাল এন্ট্রি আমরা প্রথম করে ফেলেছি, জার্নাল এন্ট্রি আমরা করে ফেলেছি, তাই তো? ঠিক আছে, এইবার আমরা আবার এক্সাম্পলে চলে যাচ্ছি। এবার সেকেন্ড এক্সাম্পলটা আমরা করব। সেকেন্ড এক্সাম্পলে কি আছে? সেকেন্ড এক্সাম্পলে আছে কার পারচেসড অন ক্রেডিট ফ্রম রাহুল ফর 2 lakhs রুপিস, তাই আছে তো? চলুন এবার এটা আমরা জেনে নিই। এটা তো দুটো যে অ্যাকাউন্ট এফেক্ট করছে, কি কি অ্যাকাউন্ট এফেক্ট করছে? এখানে এফেক্ট করছে এক, রাহুল। রাহুলটা কি অ্যাকাউন্ট? আগেই বলেছি, কোনো মানুষ হলে, যেমন আমাদের মতন কোনো সিম্পল মানুষ, গোপাল, রাহুল, রোহিত, মানে যেই হোক না কেন, আমাদের মতন হিউম্যান বিং ইন্ডিভিজুয়াল মানুষ হলে সেটা কি অ্যাকাউন্ট হয়? হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে ন্যাচুরাল পার্সন যে পার্টটা আছে সেইখানে হয়, তাই তো? পার্সোনাল অ্যাকাউন্টে আমরা আমাদের এন্ট্রিতে কি থাকে? পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলসের এন্ট্রি কি হয়? পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলসের এন্ট্রিতে আছে ক্রেডিট দ্য গিভার, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, ডেবিট দ্য রিসিভার।
হ্যাঁ, তো এইখানে আমরা একটা গাড়ি কিনছি 2 লাখ টাকা দিয়ে রাহুলের থেকে, তাই তো? এবার রাহুল কি হবে, ক্রেডিট না ডেবিট? এবার রাহুলের থেকে আমরা কিনছি, আপনি তো বলবেন যে রাহুল তো রিসিভার হওয়া উচিত, রাহুল তো গাড়িটা আমাদের কাছে বিক্রি করছে, তো রাহুল তো মানে টাকা নেবে, তাই তো? কিন্তু না, এখানে রাহুল হবে ক্রেডিট, মানে রাহুল দিচ্ছে। রাহুল কি, আমরা কি এখনো বলেছি যে আমরা তাকে টাকা পেমেন্ট করেছি? আমরা যখন কোনো এন্ট্রি করি, ধরুন কোনো পারচেস এন্ট্রি করি, আগে আমরা পারচেস এন্ট্রি করি, টাকা আমরা পরে দিই, বা আগে অ্যাডভান্স করা থাকে, পরে পরে পারচেস এন্ট্রি করি, ওটাও আলাদা ম্যাটার। কিন্তু এখানে আমরা দেখানো হচ্ছে আমরা কিন্তু এখনো টাকা দিইনি, এখন আমরা গাড়িটা কিনছি, গাড়িটা নিচ্ছি, তো আমরা পরে পেমেন্ট করব, পরেও পেমেন্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, রাহুল হলো ক্রেডিটার, রাহুল আমাকে গাড়িটা দিচ্ছে। সেকেন্ড যে পার্টটা এফেক্ট পড়ছে সেটা হলো গাড়ি, কার, যেটা আমাকে দিচ্ছে, কারটা আমি নিচ্ছি, কার আমি তার থেকে কিনছি, ঠিক আছে? তো কার কি হবে, কারটা কি, কার হলো অ্যাসেট, কারটা কোন পার্টে যাচ্ছে, রিয়েল অ্যাকাউন্টে, রিয়েল অ্যাকাউন্টে কার যাচ্ছে। তো কার যখন রিয়েল অ্যাকাউন্টে যাচ্ছে, তো রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি, ক্রেডিট হোয়াট গোস আউট, ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোস আউট, হ্যাঁ, ডেবিট হোয়াট কামস ইন, তাই তো? তো এখানে কারটা কি হচ্ছে, কার আমি কিনছি, গাড়িটা আমি কিনছি, তো গাড়িটা আমার কাছে আসছে, গাড়িটা আসছে, আসছে, তো তাহলে কি হবে, গাড়িটা হবে ডেবিট। ক্রেডিট হবে রাহুল, রাহুল গাড়িটা আমাকে দিচ্ছে, তো রাহুল গাড়িটা আমাকে দিচ্ছে, তো রাহুল ক্রেডিট, আর ডেবিট হচ্ছে গাড়ি, গাড়িটা আমার কাছে আসছে, ঠিক আছে? রাহুল কিন্তু এখন আমি পেমেন্ট করিনি, তো রাহুল ক্রেডিট হবে, রাহুল আমাকে দিচ্ছে। পরবর্তীকালে আমি যখন তাকে পেমেন্ট করব, তখন হয়তো আমি যদি ক্যাশ থেকে পেমেন্ট করি সেটা ক্রেডিট, ক্যাশ, ডেবিট ওর অ্যাকাউন্ট, যত পর্যন্ত না আমি পেমেন্ট করব তত পর্যন্ত রাহুলের অ্যাকাউন্টে টাকা কিন্তু 2 লাখ টাকাটা ব্যালেন্স দেখাবে, সব সময় দেখাবে যত পর্যন্ত না পেমেন্ট করব। সেই জন্য আগে আমাদের এন্ট্রিটা করতে হয়, এন্ট্রি করলে তবেই তো আমরা দেখতে পাবো ওকে পেমেন্ট করিনি, ব্যালেন্সটা আছে। সেই জন্যই রাহুল ক্রেডিট, ডেবিট হবে গাড়ি। চলুন আমরা জার্নাল এন্ট্রিতে চলে যাই। দেখুন জার্নাল এন্ট্রিতে দেওয়া আছে, হ্যাঁ, পাশে ডেট, যেরকম অ্যাজ ইউজুয়াল আগে যেরকম দেখেছিলাম, হ্যাঁ, জার্নাল এন্ট্রিতে পাশে ডেট, মাঝখানে পার্টিকুলার, পার্টিকুলারে কি আছে, পার্টিকুলারে আছে, আগে সবসময় একটা জিনিস মনে রাখবেন, ডেবিটটা আগে হবে, ক্রেডিটটা পরে হবে, ঠিক আছে? আগে ডেবিট, তারপরে ক্রেডিট। তো ডেবিটে কি আছে, ওপরে ডেবিট দেয়া আছে, কার, ভেহিকেল, আমার গাড়িটা যে কিনছি, ডেবিট, ডেবিট অ্যাকাউন্ট উপরে দেওয়া আছে, উপরে ডেবিটে লেখা আছে 2 লাখ টাকা, তাই তো? এবার নিচে টু, টু, টুতে লেখা আছে রাহুল, রাহুল টু, রাহুল হলো ক্রেডিট, রাহুল দিচ্ছে, তো ক্রেডিটে 2 লাখ টাকা, তাই লেখা আছে। তো তো টু মানে আপনি টু আর ক্রেডিট একই মানে দাঁড়ায়, ঠিক আছে? তো টু রাহুল, তো সেকেন্ড জার্নাল এন্ট্রিও আমরা মানে পাস হয়ে গেল আমাদের সেকেন্ড জার্নাল এন্ট্রিও। আর নিচে ন্যাশনালে লিখে দিলাম যে বিং দ্য ভেহিকেল পারচেস ফর 2 lakhs rupees, তাই তো? একদম, সেকেন্ড জার্নাল এন্ট্রিও আমরা পাস করেছি, সেকেন্ড জার্নাল এন্ট্রিও আমাদের হয়ে গেছে। এইবার আমরা রিয়েল পার্সোনাল অ্যাকাউন্টের যে গোল্ডেন রুল সেই হিসাবে আমরা এন্ট্রি করে নিয়েছি, ঠিক আছে? এইবার আমরা জানবো রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস নিয়ে আমরা এবার আলোচনা করব, ঠিক আছে? চলুন, এবার রিয়েল অ্যাকাউন্ট কি, রিয়েল অ্যাকাউন্ট হলো অ্যাসেট, রিয়েল অ্যাকাউন্ট হলো যেগুলো আমাদের সম্পত্তি, যেগুলো আমাদের সম্পত্তি, যেমন ধরুন গাড়ি হতে পারে, বিল্ডিং হতে পারে, তারপরে ধরুন ল্যান্ড হতে পারে, জমি, হ্যাঁ, যেই সব জিনিস আমরা 1 বছরের বেশিও ব্যবহার করতে পারবো, 1 বছরের বেশিও আমরা বেনিফিট পাবো, যেমন ক্যাশও হতে পারে, ক্যাশ, হ্যাঁ। এবার রিয়েল অ্যাকাউন্টের দুটো পার্ট থাকে, এক হলো ট্যাঞ্জিবল অ্যাসেট, আর একটা হলো ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ট্যাঞ্জিবল অ্যাসেট কি, যেগুলো আমরা দেখতে পাবো, ছুতে পারবো, সেগুলো হলো ট্যাঞ্জিবল অ্যাসেট, যেমন ধরুন গাড়ি, বিল্ডিং, জমি, এইসব আমরা দেখতে পাই, ছুতে পাই, গাড়ি ছুতে পাই, হ্যাঁ, বিল্ডিং ছুতে পাই, ল্যান্ড
টাচ করতে পারি, এগুলো হলো ট্যাঞ্জিবল অ্যাসেট। আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট কি? ইনট্যাঞ্জিবল অ্যাসেট এমন জিনিস যেটা আমরা দেখতেও পাবো না, ছুঁতেও পারবো না, কিন্তু আমরা ফিল করতে পারি। এবার আপনারা ভাবছেন এটা এবার কীরকম ধরনের অ্যাসেট? হ্যাঁ, অ্যাসেট গুড উইল। ধরুন এবার আমার কাছে এই যে পেনটা আছে, হ্যাঁ, এই যে পেনটা যখন আমরা নর্মালি যদি কোনো একটা পেন লোকাল কোনো পেন যদি আমরা বিক্রি করতে যাই, তাহলে কিন্তু ওই পেনটার দাম কম হতে পারে, 5 টাকা 10 টাকা দাম হতে পারে। কিন্তু এই পেনের উপরে যদি একটা নামি কোম্পানি, যেমন ক্যামলিন কোম্পানির নাম লেখা থাকে যদি, তাহলে এই পেনের দাম 15 টাকা হতে পারে। কোম্পানির গুডউইল। ধরুন আমরা আইফোন কিনতে যাই, আইফোনের একটা গুডউইল আছে, সেই জন্য কোম্পানিটা যখন মানুষ আইফোন কিনতে যায়, তখন আইফোনের দাম হতে পারে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, হ্যাঁ। কিন্তু একটা যদি লোকাল কোম্পানির ফোন হয়, সেটা কিন্তু সে 1 লাখ 2 লাখ দিয়ে কিনবে না, কিন্তু তার পাশাপাশি যদি আইফোনটা থাকে বা দুটোকে কম্পেয়ার করে যদি কিনতে বলে, সে কিন্তু আইফোনটাই কিনবে, কারণ ওটার ব্র্যান্ড, ওটা গুডউইল, ট্রেডমার্ক, ওটার একটা গুডউইল আছে, সেই জন্যই আমরা সেটা কিনি, তাই তো। তারপর যেমন পেটেন্টস কি? যেমন ধরুন ফর্মুলা, ধরুন আমি কোভিডের সময় আমি একটা ফর্মুলা, কোভিডের ভ্যাকসিনের একটা ফর্মুলা বানিয়ে ফেললাম, হ্যাঁ। সেই ভ্যাকসিনের ফর্মুলাটা একমাত্র আমি জানি এবং আমি শুধু ব্যবহার করতে পারবো সারা দুনিয়া, আমি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। সেটার জন্য আমি সরকারি থেকে পেটেন্টস নিয়ে নিলাম যে 5 বছরের জন্য আমি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, এটা আমি একমাত্র ব্যবহার করব, আমি একমাত্র এটা বানাবো, এই ফর্মুলা দিয়ে আমি বানাবো একমাত্র, আর কেউ বানাতে পারবে না। পেটেন্ট কি আপনি দেখতে পান না। গুডউইলকে আপনি দেখতে পান না। তারপরে কপিরাইট, হ্যাঁ, কপিরাইট। ধরুন আপনি কোনো একটা গান বানিয়েছেন বা একটা বই পাবলিশ করেছেন, হ্যাঁ। এবার আপনি ওটা কপিরাইট নিয়ে নিলেন যে ওইটা আপনি ছাড়া কেউ পাবলিশ করতে পারবে না, আপনি ছাড়া কেউ, আপনার পারমিশন ছাড়া কেউ ওটাকে, ধরুন কোনো গান, ওটাকে আপনি ইউজ করতে পারবেন না। যেমন ইউটিউবে দেখবেন আপনি কোনো ভিডিও বা কিছু ছাড়লে তার পেছনে যদি আপনি মিউজিক লাগান যেটা কপিরাইট ফ্রি নয়, সেই মিউজিক লাগালে দেখবেন আপনার ইউটিউবে কপিরাইট ক্লেম এসে যায়। কেন? কারণ ওটা কপিরাইট নিয়ে আছে, ওটা ওনার পারমিশন ছাড়া, যার গান সে পারমিশন না দিলে, যার মিউজিক সে পারমিশন না দিলে আপনি ব্যবহার করতে পারবেন না। কপিরাইট এটাও একটা আপনার অ্যাসেট, যেটা আপনি 1 বছরের বেশিও ব্যবহার কিন্তু দেখতে পান না, কিন্তু ফিল করতে পারেন, তাই তো। তো এটাই রিয়েল অ্যাকাউন্টে দুটো পার্ট, একটা ট্যাঞ্জিবল, একটা ইনট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল অ্যাসেট দেখতে পান, ইনট্যাঞ্জিবল অ্যাসেট দেখতে পান না, কিন্তু ফিল করতে পারেন, তাই তো। এবার চলুন এটার আমরা এন্ট্রি এক্সাম্পল আগে জেনে নিই। এক্সাম্পল এই দেখুন পাশে দেওয়া হয়েছে, ফার্নিচার পারচেসড ফর 5,000 রুপিস ক্যাশ, তাই তো। হ্যাঁ, এবার আমরা জানবো এইটা এর মধ্যে কোন কোন অ্যাকাউন্ট এফেক্ট করছে। দুটো অ্যাকাউন্ট এফেক্ট করছে। কি কি অ্যাকাউন্ট? ফার্নিচার আর ক্যাশ। আমরা 5,000 রুপিস ক্যাশ দিয়ে আমরা ফার্নিচার কিনছি, তাই তো। দুটো অ্যাকাউন্ট এখানে এফেক্ট করছে। কি কি? ফার্নিচার অ্যান্ড ক্যাশ। ফার্নিচারটা কি অ্যাকাউন্ট? ফার্নিচারটা হলো রিয়েল অ্যাকাউন্ট। ইয়েস, ফার্নিচারটা রিয়েল অ্যাকাউন্ট। ফার্নিচারটা হলো আমাদের সম্পত্তি। ফার্নিচারটা আমরা কিনছি, ফার্নিচার কিন্তু আমরা আবার পরে রিসেল করতে পারবো চাইলে, ঠিক আছে। কিন্তু পেন কি রিসেল করতে পারবো না, কারণ পেন আমরা কিনছি কদিন, 1 মাস 2 মাস ব্যবহার করব, শেষ। পেন তো আমরা 1 বছরের 1 বছরই ব্যবহার করতে পারবো না, কিন্তু ফার্নিচার আমরা 1 বছরের বেশি ব্যবহার করতে পারবো। কি বলেছিলাম? রিয়েল অ্যাকাউন্ট যেটা 1 বছরের বেশি ব্যবহার করা যায়। রিয়েল অ্যাকাউন্ট আমাদের অ্যাসেটস, আমাদের সম্পত্তি। তো ফার্নিচার হলো আমাদের অ্যাসেট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি আছে ট্রানজ্যাকশন ক্ষেত্রে? রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস হলো ক্রেডিট হোয়াট গোস আউট, ডেবিট হোয়াট কামস ইন। ক্রেডিট হোয়াট গোস আউট, ক্রেডিট হোয়াট গোস আউট, ডেবিট হোয়াট কামস ইন। ক্রেডিট হোয়াট গোস আউট, ডেবিট হোয়াট কামস ইন, তাই তো। তো এখানে আমরা কি ফার্নিচার কিনছি, তো ফার্নিচারটা কি হচ্ছে? আসছে আমার কাছে, ফার্নিচারটা আসছে, ফার্নিচারটা আমার কাছে আসছে, আর আমাদের কাছ থেকে কি যাচ্ছে? টাকা, ক্যাশ যাচ্ছে। তো ফার্নিচার আসছে, তো ফার্নিচারটা কি হবে? ডেবিট। ইয়েস, ফার্নিচার ডেবিট, ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। তো ফার্নিচারটা ডেবিট। আর ক্যাশটা কি হচ্ছে? ক্যাশটা কি অ্যাকাউন্ট? ক্যাশটাও রিয়েল অ্যাকাউন্ট। ইয়েস, ক্যাশটাও রিয়েল অ্যাকাউন্ট। আগেও বলেছিলাম ক্যাশ হলো আমাদের অ্যাসেট। ক্যাশ যদি আমি রাখি, পরে আমি ব্যবহার করতে পারবো। আমি যদি জমিও রাখি 1 বছর পরেও আমি ক্যাশটাকে ব্যবহার করতে পারবো, তাই তো। যদি আমি ধরুন ফিক্সড ডিপোজিট করে রাখি, পরে সেই টাকাটা আবার বের করে সেই টাকাটা আমরা ব্যবহার 1 বছর পরেও করতে পারবো।
ক্যাশ অ্যাসেট। তো অ্যাসেট যখন, এটা কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস আমরা কি বললাম? ক্রেডিট হোয়াট গোজ আউট, ডেবিট হোয়াট কামস ইন। ক্রেডিট হোয়াট গোজ আউট, ডেবিট হোয়াট কামস ইন। তো এখানে আমরা কি জানলাম? ফার্নিচার আসছে, ফার্নিচার আসছে, তো ফার্নিচার কি হবে? ডেবিট আসছে, ডেবিট আসছে। ক্রেডিট কি? ক্যাশ, ক্যাশ আমার থেকে যাচ্ছে, ক্যাশ যাচ্ছে। তো ক্যাশ, ক্রেডিট, ডেবিট, ফার্নিচার। চলুন ফটাফট আমরা জার্নাল এন্ট্রিটা দেখে নিই। তো এই দেখুন জার্নাল এন্ট্রিতে কি আছে? ডেট দেওয়া আছে, তারপরে পার্টিকুলারে আছে ডেবিটের জায়গায় কি আছে? ডেবিটের জায়গায় আছে ইয়েস ফার্নিচার, ফার্নিচার ডেবিট। ডেবিটের জায়গায় অ্যামাউন্টও দেওয়া আছে আপনার 5000 রুপিস, তাই তো? এবার টু, টু মানে ক্রেডিট, টু মানে ক্রেডিট। ক্রেডিট কি আছে? ক্যাশ, ক্যাশ এদিকে ক্রেডিটের জায়গায় আছে 5000 রুপিস। তো ক্যাশ, ক্রেডিট, ডেবিট, ফার্নিচার। তো নিচে লিখে দিলাম বিং ফার্নিচার পারচেসড ফর ক্যাশ 5000 রুপিস। ঠিক আছে? এবার এই এন্ট্রিও আমরা পাস করে নিলাম, এই এন্ট্রিও আমরা করে নিলাম জার্নাল এন্ট্রি। ঠিক আছে? এইবার আমরা সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নিই। চলুন ফটাফট। সেকেন্ড এক্সাম্পলটা কি আছে? ভেহিকেল সোল্ড ফর 60,000 রুপিস ক্যাশ। ভেহিকেল সোল্ড ফর 60,000 রুপিস ক্যাশ। মানে কি হচ্ছে? আমরা 60,000 টাকার বিনিময়ে, ক্যাশ টাকার বিনিময়ে আমরা আমাদের গাড়িটা বিক্রি করলাম, তাই তো? তো চলুন ফটাফট আমরা জেনে নিই এখানে কটা অ্যাকাউন্ট এফেক্ট হচ্ছে। দুটো অ্যাকাউন্ট। কি কি অ্যাকাউন্ট? ভেহিকেল আর ক্যাশ। ভেহিকেল কি হচ্ছে? যাচ্ছে, ভেহিকেল যাচ্ছে, আমি বিক্রি করছি, ভেহিকেলটা যাচ্ছে। ক্যাশ আসছে, ক্যাশ আসছে। ভেহিকেল বিক্রি করছি, যাচ্ছে, ক্যাশ আসছে। তো মানেটা কি হলো? আচ্ছা ভেহিকেলটা আগে জেনে নিই কি অ্যাকাউন্ট। ভেহিকেলটা ইয়েস রিয়েল অ্যাকাউন্ট, ভেহিকেলটা আমার সম্পত্তি। ভেহিকেল সম্পত্তি, সম্পত্তি যখন অ্যাসেট, যখন সেটা হয় রিয়েল অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি দেখলাম আমরা? ক্রেডিট হোয়াট গোস আউট, ডেবিট হোয়াট কামস ইন। তো ভেহিকেলটা কি হবে? ইয়েস ভেহিকেলটা আমার থেকে যাচ্ছে, তো ভেহিকেলটা ক্রেডিট, ক্রেডিট। আর ডেবিট কি হবে? ক্যাশ। ক্যাশটা কি? এর আগেই বললাম ক্যাশটা রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশও আমাদের অ্যাসেট, ক্যাশও আমাদের সম্পত্তি, তো ক্যাশ হবে ডেবিট। তো চলুন জার্নাল এন্ট্রিটা করে নিই। এই দেখুন জার্নাল এন্ট্রিতে দেখুন ডেট, তো পার্টিকুলারে কি আছে? ডেবিট। সবসময় ডেবিটটা আগে হবে, এটা মনে রাখবেন। ডেবিট, ডেবিটে কি হচ্ছে? ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত? 60,000 রুপিস। আর ক্রেডিট মানে টু, টুর জায়গাটা কি হচ্ছে? ভেহিকেল। ভেহিকেল সোল্ড, ভেহিকেল হচ্ছে আপনার টু মানে ক্রেডিট, ক্রেডিটের জায়গা হচ্ছে 60,000 রুপিস। ইয়েস আমরা সেকেন্ড যে রিয়েল অ্যাকাউন্টের সেকেন্ড যে এক্সাম্পলটা আছে ওটাও আমরা করে নিলাম। ঠিক আছে? তো চলুন এইবার আমরা জানবো নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস। নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কী ছিল? আমরা কি বলেছিলাম আগে? নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস ছিল ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ক্রেডিট অল ইনকামস অ্যান্ড গেইন, ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইনস। এটা হলো নমিনাল অ্যাকাউন্টের আমাদের গোল্ডেন রুলস, তাই তো? এবার নমিনাল অ্যাকাউন্টের মধ্যে দুটো পার্ট থাকে। কী কী পার্ট থাকে আগেই বলেছিলাম। এক হলো আপনার এক্সপেন্স, এক হলো লস। এক্সপেন্স কি? যেগুলো আমরা এক বছরের বেশি ব্যবহার করতে পারবো না, যেরকম হতে পারে আমাদের ইলেকট্রিক বিল হতে পারে, রেন্ট হতে পারে, হ্যাঁ, স্যালারি পেমেন্ট করছি, স্যালারি পেমেন্ট হতে পারে, ঠিক আছে, টেলিফোন বিল পেমেন্ট হতে পারে, যেসব এক্সপেন্স হয় মানে সব এক বছরের বেশি ব্যবহার করা যাবে না, হয়তো পেন হতে পারে, হ্যাঁ। তো এরকম যে এক্সপেন্সেস, যে স্টেশনারি জিনিস, এইসব এক্সপেন্সেস। আর ইনকাম কি? ইনকাম যেগুলো আমরা ইনকাম করছি, ধরুন কিছু সেল করছি, আমরা ইনকাম করছি। তারপরে ধরুন হ্যাঁ এক্সপেন্সের ক্ষেত্রে আর পারচেসও এক্সপেন্সে যায়। পারচেস আমরা কিনছি, খরচা করছি, কিনছি, পারচেস করছি, টাকা খরচা করছি, এক্সপেন্স হচ্ছে। আর সেল করছি, আমার টাকা আসছে, তো ইনকাম, ইনকামের জায়গায় সেল, ঠিক আছে। তারপরে ইনকামের যে কমিশন হয়, ধরুন আমি কোনো কোম্পানিকে মানে কোম্পানি আমাকে বললো, কোনো কোম্পানি তুমি এত জিনিস সেল করে দাও, আমি তোমাকে কমিশন দেবো, কমিশন পেলাম, সেটাও আমার ইনকাম। ধরুন কাউকে টিউশন পড়ালাম, টিউশন ফি পেলাম, সেটাও ইনকাম। তো তো নমিনাল অ্যাকাউন্টে দুটো পার্ট থাকে, একটা হলো এক্সপেন্স আর একটা হলো আপনার ইনকাম। তো এটার আমরা এবার এন্ট্রি জেনে নিই। এন্ট্রিটা কী হতে পারে? প্রথম আমরা এক্সাম্পল জেনে নিই। এক্সাম্পলটা দেখুন পাশে দিয়ে দিয়েছি। এক্সাম্পলটা হলো ফার্স্ট এক্সাম্পল, রেন পেড 3,000 রুপিস ইন ক্যাশ। রেন পেড 3,000 রুপিস
ইন ক্যাশ। আমরা 3000 টাকা রেন্ট পেমেন্ট করলাম। হ্যাঁ, তো চলুন এবার আমরা জেনে নিই এখানে কি কি অ্যাকাউন্ট এফেক্ট করলো। ফার্স্ট রেন্ট, মানে একটা অ্যাকাউন্ট এফেক্ট করলো রেন্ট, আরেকটা অ্যাকাউন্ট এফেক্ট করলো ক্যাশ। আমরা ক্যাশ রেন্ট পেমেন্ট, ধরুন আমরা কোনো বিল্ডিং ইউজ করেছি, সেই বিল্ডিংয়ের রেন্টটা আমরা পেমেন্ট করলাম, বিল্ডিংয়ের মালিককে রেন্টটা পেমেন্ট করলাম। তো রেন্ট এখানে একটা, আরেকটা হলো ক্যাশ, দুটো অ্যাকাউন্ট ইনভলভ আছে, একটা রেন্ট অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এবার রেন্টটা কি আমরা কি জানলাম, একটু আগেই জানলাম, রেন্টটা হলো আমাদের এক্সপেন্স। রেন্টটা এক্সপেন্স, এটা আমাদের খরচা, এক্সপেন্স। তো এটা নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে। তো রেন্ট আমরা পেমেন্ট করলাম, রেন্ট খরচা। তো খরচার এক্সপেন্সের আপনার নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কী ছিল? ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস। তো এটা যখন এক্সপেন্স, তো কী হবে? ডেবিট। ডেবিট মানে আমার খরচা হচ্ছে ডেবিট। আর ক্যাশ, ক্যাশটা কি অ্যাকাউন্ট? ইয়েস, রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশটা হলো রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে ক্যাশটা হলো আমাদের অ্যাসেট, তাই তো? এবার রিয়েল অ্যাকাউন্টের আপনার গোল্ডেন রুলসটা কী ছিল? ক্রেডিট হোয়াট গোস আউট, ডেবিট হোয়াট কামস ইন। ক্রেডিট হোয়াট গোস আউট, ডেবিট হোয়াট কামস ইন। তো এখানে কি হবে? এখান থেকে আমার টাকাটা যাচ্ছে, আমি রেন্টে দিচ্ছি, রেন্ট হচ্ছে ডেবিট, আর ক্রেডিট হচ্ছে ক্যাশ, ক্যাশ আমার থেকে যাচ্ছে। ক্রেডিট হোয়াট গোস আউট, ক্যাশ, ক্যাশ যাচ্ছে, ক্রেডিট হোয়াট গোস আউট। তো চলুন জার্নাল এন্ট্রিটা করে নিই। দেখুন জার্নাল এন্ট্রিতে কী আছে? ডেট, পার্টিকুলারে কী আছে? ডেবিটের জায়গায় আছে রেন্ট, রেন্ট আমরা পেমেন্ট করছি ডেবিট, ডেবিটের জায়গায় আছে আপনার রেন্ট, রেন্টের টাকাটাও 3000 টাকা পাশে লেখা আছে, ডেবিটের জায়গায় লেখা আছে। তো এইবার ক্রেডিট হচ্ছে কি? টু জায়গায় আছে ক্যাশ, ক্যাশ 3000 টাকা ক্রেডিটের জায়গায় লেখা আছে, তাই তো? তো আমরা রেন্টের এন্ট্রিও পাস করলাম, নিচে লিখে দিলাম বিং রেন্ট পেইড ফর 3000 রুপিস। হ্যাঁ, ফর দিস বিল্ডিং বা ফর আওয়ার অফিস রুম বা অফিস হাউস বা যে কোনো একটা, মানে ন্যারেশনে আপনি আপনার মতন বোঝার জন্য আপনি লিখে নিতে পারেন, যেটা আপনার সুবিধা হবে, পরবর্তীকালে দেখলে আপনি বুঝতে পারবেন। ন্যারেশনে আপনি যেটা খুশি লিখে নিতে পারেন। তো চলুন এবার আমরা চলে যাব নমিনাল অ্যাকাউন্টের সেকেন্ড আরেকটা এক্সাম্পল ছিল, ওইটা আমরা জানবো। চলুন। হ্যাঁ, সেকেন্ড এক্সাম্পলটা কি আছে? রিসিভড 7000 রুপিস ইন কমিশন ভায়া চেক। কি লেখা আছে? রিসিভড 7000 রুপিস ইন কমিশন ভায়া চেক। তো এখানে কি কি অ্যাকাউন্ট এফেক্ট করলো? দুটো অ্যাকাউন্ট এখানে এফেক্ট করলো, সেটা হলো কমিশন, আমি কমিশন নিচ্ছি, আর চেক, চেকের মাধ্যমে আমি কমিশনটা নিচ্ছি, চেকের মাধ্যমে আমি কমিশনটা নিচ্ছি। তো কমিশন আমার কাছে আসছে, ইনকাম, কমিশন আমার ইনকাম। তো কমিশনটা কি হলো? কোন অ্যাকাউন্টে যাচ্ছে? ইনকাম অ্যাকাউন্টের, রিয়েল অ্যাকাউন্টের, সরি ভুল বললাম, নমিনাল অ্যাকাউন্টের আপনার ইনকামে যাচ্ছে। তো ইনকামের গোল্ডেন রুলস কি আছে? ইনকামের গোল্ডেন রুলস মানে নমিনাল অ্যাকাউন্টসের গোল্ডেন রুলস কি আছে? ক্রেডিট অল দ্য ইনকামস অ্যান্ড গেনস, যেগুলো সব ইনকাম আর গেন যা হচ্ছে সব ক্রেডিট হবে। তো আমি কমিশন পাচ্ছি, কমিশন তাহলে কী হবে? ক্রেডিট, কমিশন ক্রেডিট। আর চেক, চেকটা আমরা কীভাবে পাবো? ব্যাংকে পাবো, তাই তো? তো ওইখানে ব্যাংক লেখা থাকবে, চেক নয়, ব্যাংক, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লেখা থাকবে। ব্যাংকটা কি অ্যাকাউন্ট? ব্যাংকটা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট যেটা আছে, আর্টিফিশিয়াল পার্সন, ওইটা ব্যাংক। এবার বললেন, আপনি বলতে পারেন ব্যাংক, ব্যাংক কী করে পার্সোনাল অ্যাকাউন্ট হয়? ব্যাংক তো আমরা ক্যাশ পাচ্ছি, টাকা পাচ্ছি, তো ওটা তো অ্যাসেট হওয়া উচিত। না না, ব্যাংক, ব্যাংক কি আপনার নিজের সম্পত্তি? ব্যাংক তো আপনার কোনো সম্পত্তি নয়। ব্যাংক হলো একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি, যেরকম কোনো রিলায়েন্স লিমিটেড বা কোনো একটা উইপ্রো লিমিটেড, ব্যাংকও একটা এরকম কোম্পানি, মানে একটা ব্যাংক একটা আপনার আলাদা একটা অর্গানাইজেশন, ওইটা আপনার সম্পত্তি নয়। আপনার সম্পত্তি ওই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, আপনার যে টাকাটা রেখেছেন ওটা ডিজিটালি রেখেছেন, ওইটা আপনার সম্পত্তি। ক্যাশ যখন ওটা তুলবেন ওটা আপনার হাতে ক্যাশ হয়ে যাবে, এখন ডিজিটালি ওটার মধ্যে রাখা আছে, উঠলে ক্যাশ উঠে যাবে। তো ক্যাশটা আপনার অ্যাসেট, ব্যাংকটা অ্যাসেট নয়। তো ব্যাংকটা আপনার যাবে পার্সোনাল অ্যাকাউন্টের, আর্টিফিশিয়াল যে অ্যাকাউন্ট হয়, আর্টিফিশিয়াল পার্সন যেটা, ওইটা হলো আপনার ব্যাংক। ঠিক আছে? তো ব্যাংক হলো আপনার কি, মানে ব্যাংকের গোল্ডেন রুলসটা কি হতে পারে? ব্যাংকটা তো পার্সোনাল অ্যাকাউন্টে আছে, পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস আমরা কি দেখেছিলাম? আপনার ক্রেডিট দ্য গিভার আর ডেবিট দ্য রিসিভার। ক্রেডিট দ্য গিভার, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, ডেবিট দ্য রিসিভার।
তো এখানে কি আছে, কমিশন আমরা আগেই বলেছি ক্রেডিট, অল কমিশনস অল ইনকামস অ্যান্ড গেইনস ক্রেডিট হয়, তো কমিশন ক্রেডিট। আর ডেবিট হবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। তো চলুন এটা আমরা জার্নাল এন্ট্রিটাও দেখে নিই। দেখুন জার্নাল এন্ট্রিতে লেখা আছে সাইডে ডেট, যেরকম অ্যাজ ইউজুয়াল সব একরকমই। তার উপরে লেখা আছে ডেবিট, আগে সবসময় ডেবিট হয় বলেছি, ডেবিটের জায়গায় লেখা আছে আপনার ব্যাঙ্কে আমার টাকাটা আসছে, ডেবিটের জায়গায় আপনার টাকা লেখা আছে 7000 রুপিস, তাই তো। এবার নিচে টু মানে ক্রেডিটের জায়গায় লেখা আছে কমিশন রিসিভের জায়গায় ক্রেডিটের জায়গায় আপনার লেখা আছে 7000 রুপিস, তাই তো। হ্যাঁ, এইবার আমরা নিচে ন্যাশনাল লিখে দিতে পারি বিং কমিশন রিসিভড ফর 7000 রুপিস ফ্রম, যে কোম্পানি থেকে নিচ্ছেন বা কিছু থেকে, যার থেকে নিচ্ছেন লিখতে পারেন, সেটা আপনার নিজের মনে রাখার জন্য। তো এই জার্নাল এন্ট্রিও আমরা পাস করে নিলাম। তো আমরা গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টসের নিয়মগুলো জেনে নিলাম। এইগুলো যেই রুলসগুলো আছে এগুলো আপনি যদি জেনে যান তাহলে আপনার অ্যাকাউন্টস করতে একদম অসুবিধা হবে না, খুব ভালোভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, জার্নাল এন্ট্রি খুব ভালোভাবে পাস করতে পারবেন। রিসিভ আছে, পেমেন্ট আছে, সব যে এন্ট্রিগুলো আছে খুব ভালোভাবে আপনি পাস করতে পারবেন এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টের মাধ্যমে। তো আজ আমরা জানতে পারলাম গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টের নিয়মগুলো কী কী সেগুলো আমরা জেনে নিলাম, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে আমরা জানবো, যেহেতু আমরা ট্যালি শিখছি, ট্যালি শেখার জন্য আমরা এই সব জিনিস জানলাম, তো এরপরে আমরা প্র্যাকটিক্যালি ট্যালি শিখতে চলে যাব। প্র্যাকটিক্যালি ট্যালি শেখার জন্য আমাদের আগে সিস্টেমে ট্যালি সফটওয়্যারটা আনতে হবে, সফটওয়্যার ছাড়া তো আমরা এন্ট্রি করতে পারবো না। তো এর পরের ভিডিওতে আমরা দেখব ট্যালি কী করে আমরা ডাউনলোড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করে ইনস্টল কিভাবে করব সিস্টেমে, এই সব বিষয় নিয়ে আমরা পরের ভিডিওতে আসব। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটাতে তো অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়, খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায়, আপনি যাতে কোনো ভিডিও আমার মিস না করেন। আর আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, টেলিগ্রাম আছে, সব কটা লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে ওগুলোকে ফলো করে দেবেন। হ্যাঁ, কারণ ওই সাইটগুলোতে আমি আমার চ্যানেলের সব আপডেট দিতে থাকবো, তো সেগুলোও যাতে আপনি সঙ্গে সঙ্গে পান সেই জন্য ওই পেজগুলোকেও ফলো করে দেবেন, ঠিক আছে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেন, তার পাশাপাশি আমি ভিডিও ডেসক্রিপশানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।